হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য ফেসবুকের ভিডিওর পারফেক্ট সাইজ বা পারফেক্ট রেশিও কোনটা হবে। ফেসবুকের ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন, কোন রেশিওতে এডিটিং করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইউটিউবের পাশাপাশি অনেকে এখন ফেসবুকে কাজ করেন, কিন্তু এটা বুঝতে পারছেন না যে ফেসবুকে কোন সাইজের ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হবে। ঠিক আছে, আপনারা ফেসবুকে দেখবেন বিভিন্ন সাইজের বা বিভিন্ন রেশিওর কিন্তু ভিডিও দেখতে পাওয়া যায়। ইউটিউবে যেমন শুধুমাত্র 16:9 মানে হচ্ছে লং ভিডিও, আর শর্ট ভিডিও 1:1 বা 9:16, ঠিক আছে, এরকম টাইপের ইউটিউবে আমরা ভিডিও দেখি। কিন্তু ফেসবুকে কিন্তু আপনারা বিভিন্ন রেশিওর ভিডিও দেখতে পারবেন। তো সেই সমস্ত রেশিওগুলোর মধ্যে কোন রেশিওটা আপনার ভিডিওর জন্য পারফেক্ট হবে, আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিএন ভিডিও এডিটর এবং কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো যে কোন রেশিও দিলে আপনার ভিডিওর জন্য পারফেক্ট হবে। আমি কাইনমাস্টার এবং ভিএন থেকে যেভাবে দেখাবো ঠিক একই রকমভাবে আপনি ইজি কাট, ইনশট, তারপরে পাওয়ার ডাইরেক্টর, ক্যাপকাট, এই সমস্ত মোবাইল এডিটরে আপনি একই রকম প্রসেসে করতে পারবেন। এমনকি আপনি যদি পিসিতে ফিল্মোরা বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এরকম বড় বড় সফটওয়্যার ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু একই রকম প্রসেস হবে। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে ইজিভাবে বুঝতে পারবেন যে ফেসবুক ভিডিওর জন্য পারফেক্ট সাইজ বা পারফেক্ট রেশিও কী হবে বা অ্যাসপেক্ট রেশিও কী হবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের দেখাচ্ছি যে ভিএন অ্যাপ থেকে আপনারা কীভাবে ফেসবুক ভিডিও এডিট করবেন। তো ভিডিও এডিট করার প্রথমে কিন্তু আপনাকে ভিডিও শ্যুট করে নিতে হবে। ভিডিওটা আপনি যেভাবে শ্যুট করবেন, আপনার ভিডিওটা শ্যুট হিসাবে কিন্তু আপনার রেশিওটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মনে করুন আপনি যদি ভিডিওটা এইভাবে শ্যুট করেন, মানে ভার্টিক্যালভাবে শ্যুট করেন, তাহলে আপনার ভিডিওটা এরকম দেখতে লাগবে। ঠিক আছে, আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন এটা এখানে, তো এরকম দেখতে লাগবে। যদি আপনারা এইভাবে ভার্টিক্যালভাবে শ্যুট করেন তাহলে এরকম লাগবে, আর যদি আপনারা হরিজেন্টালভাবে ভিডিওটা শ্যুট করে থাকেন, যেমন আমরা ইউটিউব ভিডিওর জন্য শ্যুট করি, এইরকমভাবে শ্যুট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা এরকম দেখতে লাগবে। ঠিক আছে, তো আপনি যেভাবে শ্যুট করবেন তার উপর ডিপেন্ড করবে আপনি কোন রেশিও দেবেন। ঠিক আছে, তো মনে করুন আপনি দুই রকমভাবেই ভিডিও রেকর্ড করেন, তাহলে আপনি কিভাবে কোন ভিডিওর জন্য কিভাবে রেশিও দেবেন। তো প্রথমে আপনাকে ভিএন অ্যাপে যেতে হবে। আমি আবারও বলছি, এই ভিএন এবং কাইনমাস্টারে আমি যেভাবে দেখাবো বাকি অ্যাপগুলোর ক্ষেত্রেও, বাকি এডিটর অ্যাপগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস হবে। ঠিক আছে, তো সেজন্য প্রত্যেকটা অ্যাপ গিয়ে আমাকে দেখাতে হবে না আশা করি। তো এখানে ভিএন অ্যাপটা আমি ওপেন করে নিয়েছি। ভিএন কিন্তু মোবাইলের জন্য খুবই ভালো একটি এডিটিং অ্যাপ। যদি আপনারা ভিএন অ্যাপ দিয়ে এডিটিং করেন তাহলে আপনাদের ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না। ঠিক আছে, ভিএন অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের জাস্ট রেশিও সিলেক্ট করে দেখাচ্ছি। যখনই আপনারা ভিএন অ্যাপটা ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্টে আপনাকে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো ওপেন হয়ে যাবে। আপনি যদি ভাবে কোনো ভিডিও রেকর্ড করে থাকেন তাহলে আপনি সেই ভিডিওর জন্য কোন রেশিও দেবেন সেটা প্রথমে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার এইভাবে আসছে। তো এইবারে এই ভিডিওটা যদি আমি এখানে কাটছাট করতে চাই, তাহলে প্রথমে অংশ কাটতে চাইলে এখানে স্প্লিট, এই দাগটা এখানে যেখানে রেখে আমি স্প্লিট করব, সেখানে আমার ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, স্প্লিট করলাম, করার পরে যে অংশটা আমাকে লাগবে না সেই অংশটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আরেকবার ক্লিক করলে এখানে ডিলেটের অপশন চলে আসবে। ডিলেটের অপশনে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, এবারে শেষের অংশ কাটতে চাইলে আমি এখানে দাগটাকে এখানে রেখে আমি প্রথমে অপ্রয়োজনীয় পার্টগুলো কেটে নেব। ঠিক আছে, তো আমি দাগটাকে এখানে রেখে স্প্লিট করে দিলাম। স্প্লিট করে দেওয়ার পরে এই পার্টটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এইটা হচ্ছে আমার মূল পার্ট। ঠিক আছে, এবারে দেখাচ্ছি যে ফেসবুকের ভিডিওর জন্য আপনি কোন রেশিওটা দেবেন। রেশিও সিলেক্ট করার জন্য এখানে অরিজিনাল দেখতে পাচ্ছেন, অরিজিনাল অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন রেশিও দেখতে পারবেন, যেমন 16:9, 1:1, 4:5। ঠিক আছে, তো এই রেশিওগুলোর মধ্যে ফেসবুকের ভিডিওর জন্য আপনি কোন রেশিওটা দেবেন, ভার্টিক্যাল ভিডিওর জন্য কোন রেশিওটা পারফেক্ট হবে। তো বন্ধুরা, প্রথমেই বলি, ফেসবুক কিন্তু নির্দিষ্ট কোনো রেশিওর কথা বলে নেই বা নির্দিষ্ট কোনো সাইজের কথা বলে নেই যে এই সাইজটা সিলেক্ট করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে। ফেসবুকে কিন্তু আপনারা বিভিন্ন রেশিওর ভিডিও দেখতে পারবেন। তো যে কোনো রেশিওতে আপনি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে অডিয়েন্সের ইন্টারেস্ট বা দর্শকের একটা আকর্ষণ যে ভিডিওতে বেশি থাকবে সেই ভিডিও আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, ফেসবুক যদিও নির্দিষ্ট কোনো রেশিওর কথা না বলে থাকে, তবুও আপনাকে দেখতে হবে যে দর্শক কোন ধরনের সাইজের ভিডিওকে বেশি দেখতেছে। ঠিক আছে,
তো আমি কিন্তু ফলো করেছি সেটা হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রাম টাইপের যে ভিডিওগুলো আছে, যেমন 1:1, তারপরে আরেকটা রেশিও আছে সেটা হচ্ছে 4:3, ঠিক আছে। আর ইউটিউবের যে সাইজ সেটা হচ্ছে 16:9। হ্যাঁ, এই তিনটে রেশিওতে কিন্তু ফেসবুকের বেশি ভিউজ আসে। এই তিনটে রেশিওতে যদি আপনারা যে কোনো একটা রেশিওতে ভিডিও করেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি বেশি ভিউজ পাওয়ার চান্স থাকবে। তো এই তিনটে রেশিও হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও, আপনি যে কোনো রেশিও চুজ করতে পারেন। তো প্রথমে দেখাচ্ছি, যদি আপনারা ভার্টিক্যালভাবে কোনো ভিডিও রেকর্ড করে থাকেন তাহলে আপনাকে কোন রেশিওতে কীরকম ভিডিওটা লাগবে। হ্যাঁ, তো যদি আপনি ভার্টিক্যালভাবে কোনো ভিডিও রেকর্ডিং করে থাকেন তাহলে আপনাকে এখানে অরিজিনালে ক্লিক করে এই রেশিওটা দেবেন 1:1, ঠিক আছে। এটা কিন্তু একদম পারফেক্ট রেশিও ফেসবুকের জন্য। এই রেশিওটা দিয়ে আপনি যদি ভিডিওটাকে এডিটিং করেন তাহলে আপনার ভিডিওটা এরকম লাগবে। আর যদি আপনি 4:3 দেন তাহলেও ভালো হবে। তো আমি যেহেতু ভিডিওটি একদম কাছ থেকে শ্যুট করেছি তাই কিন্তু এরকম লাগছে, একদম জুম দেখা যাচ্ছে। আপনি যদি স্ট্যান্ডে রেখে ভিডিওটা শ্যুট করেন তাহলে কিন্তু এত জুম লাগবে না, ঠিক আছে। তো এই রেশিওটা আপনার জন্য পারফেক্ট হতে পারে ফেসবুকের জন্য, যদি আপনি ভার্টিক্যালভাবে শ্যুট করে থাকেন। আর যদি আপনি ইউটিউব ভিডিওর মতো এডিটিং করতে চান তাহলে আপনাকে এখানে 16:9 ক্লিক করে এডিটিং করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা খুবই জুম দেখাচ্ছে। আমি অরিজিনাল যাচ্ছি, অরিজিনালে গিয়ে এখানে ক্লিক করে 16:9 ক্লিক করে দিচ্ছি। তো 16:9 রেশিও দেওয়ার পরে কিন্তু এই ভিডিওটাকে আপনি একটু জুম আউট করে নিতে পারবেন, এইভাবে জুম আউট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিং অন আছে, তাই কিন্তু আমার এখানে জুম আউট হচ্ছে না, ঠিক আছে। তো আপনারা এখানে ফটো দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। 16:9 ক্লিক করে এইভাবে কিন্তু আপনারা ভিডিওটাকে করতে পারবেন। আর চাইলে আপনি টেক্সট অ্যাড করে দিতে পারেন। এখানে টেক্সটের এখানে ক্লিক করে এখানে যে কোনো একটা টেক্সট আপনি অ্যাড করে আপনি কালার দিতে পারেন, ঠিক আছে। কালারের আপনি স্ট্রোক দিতে পারেন, স্ট্রোক দিয়ে আপনি যে কোনো জায়গায় এখানে লাগাতে পারেন, ঠিক আছে। এরপরে যদি আপনারা হরিজেন্টালভাবে কোনো ভিডিও শ্যুট করেন তাহলে আপনাদের কীভাবে এডিটিং করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি একটা হরিজেন্টাল টাইপের ভিডিও করেছি, সেটাকে চুজ করে এখানে টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আপনারা কাটসাট করে নেবেন। নেওয়ার পরে এখানে অরিজিনালে ক্লিক করার পরে এখানে আপনি ইউটিউব রেশিও চুজ করতে পারেন, ইনস্টাগ্রামের রেশিও চুজ করতে পারেন, ঠিক আছে। ইনস্টাগ্রামের রেশিও চুজ করে এখানে আপনি জুম ইন করে নিতে পারবেন ভিডিওটাকে, ঠিক আছে। তো এখানে আপনারা জুম ইন জুম আউট করে নিতে পারবেন। আর এখানে 4:3-তেও করতে পারবেন ভিডিওটা, ঠিক আছে। 4:3-তে করলে আপনার ভিডিওটা এরকম লাগবে। তো এই গেল ভিএন অ্যাপ থেকে আপনারা কীভাবে ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করবেন সেটা দেখালাম। তারপরে দেখাচ্ছি আপনাদের কাইনমাস্টার অ্যাপ থেকে। কাইনমাস্টার অ্যাপ থেকে আপনারা কীভাবে করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনারা 16:9 এই রেশিওতেও করতে পারবেন, ইউটিউবের মতো ভিডিও করতে পারবেন। 9:16 মানে টিকটকের মতো ভিডিও করতে পারবেন। আর 1:1-এও ক্লিক করে করতে পারবেন, ঠিক আছে। তো মনে করেন আমি আপনাদের 1:1 রেশিওতে ক্লিক করে দেখাচ্ছি। হ্যাঁ, 1:1-এর রেশিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে সেই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, যেটা ভার্টিক্যালভাবে শ্যুট করেছি সেটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই ভিডিওটাকে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন, এইদিকে সাইটে ফাঁকা আছে, এইদিকে সাইটে ফাঁকা আছে। এখানে আপনাকে ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এই যে ক্রপের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্যান অ্যান্ড জুম। হ্যাঁ, এখানে প্যান অ্যান্ড জুমে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে মানে দুটো সেম হবে। তো এখানে আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখানে ভিডিওটাকে একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে, জুম করে দেবেন। ভিডিওটাকে একটু জুম ইন করে নেবেন, ঠিক আছে। জুম ইন যতটা আপনার ভিডিওর স্ক্রিন আছে ততটা আপনি বাড়িয়ে নেবেন। তো আমার যেহেতু সেলফি ভিডিও তাই কিন্তু বেশি বড় দেখা যাচ্ছে। আপনারা যদি ট্রাইপড ইউজ করেন রেকর্ডিংয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু এরকম এত জুম দেখা যাবে না, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ভিডিওটাকে প্লে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে শ্যুট করার পরে আপনারা কিন্তু 1:1 সাইজে একদম পারফেক্টভাবে আপনি কিন্তু বসাতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখাচ্ছি যদি আপনারা ইউটিউবের মতো ভিডিও করেন, মানে ইউটিউব টাইপের ভিডিও করেন, তাহলে আপনারা এখানে 16:9 ক্লিক করে এখানে মিডিয়াতে গিয়ে সেই ভিডিওটাকে নিয়ে আসবেন। আমি ভার্টিক্যাল ভিডিওটাকেই নিচ্ছি। হ্যাঁ, ভার্টিক্যাল ভিডিওটাকে নিয়ে ওকে করে দিচ্ছি। ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসার পরে এখানে আপনারা লেয়ারে ক্লিক করে আবারও এখানে প্যান অ্যান্ড জুমে যাবেন। ক্রপিং যেখানে আছে, আমার এখানে ক্রপিং আছে, আপনাদের ওখানে কিন্তু প্যান অ্যান্ড জুম থাকতে পারে, ঠিক আছে। তো এই প্যান অ্যান্ড জুমে এখানে দুটোই সেম করে দেবেন। সেম এখানে ক্লিক করে দিয়ে
এই লেয়ারটিকে ক্লিক করবেন, লেয়ারটিতে ক্লিক করে এখানে আপনারা হাত দিয়ে একটু বড় করে নেবেন, ঠিক আছে, যতটা বড় করা যায় করে নেবেন। করে নেওয়ার পরে এইভাবে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু বড় বড় দেখা যাবে, ঠিক আছে। এবারে যদি আপনি হরিজেন্টালভাবে কোনো ভিডিও শ্যুট করেন, হরিজেন্টালভাবে যদি কোনো ভিডিও শ্যুট করেন তাহলে আপনি মিডিয়াতে ক্লিক করে সেই হরিজেন্টাল টাইপের ভিডিওটাকে নিয়ে আসবেন। এখানেও কিন্তু আপনারা চাইলে ভিডিওটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, ঠিক আছে। তো এটা যেহেতু 16:9 রেকর্ড করা আছে, তাই আমি আপনাদের এটাকে অন্য রেশিওতে করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি আপনাদের ইনস্টাগ্রাম টাইপের করে দেখাচ্ছি, 1:1 করে দেখাচ্ছি। আর বন্ধুরা, আমার কাইনমাস্টার অ্যাপটি যেহেতু প্রো ভার্সন, তাই কিন্তু এখানে অনেকগুলো রেশিও দেখাচ্ছে না। আপনাদের কাইনমাস্টারে যদি 4:3 এই রেশিওতে থাকে তাহলে আপনি 4:3 রেশিওতেও ভিডিও করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা 1:1 অথবা 4:3 এই দুটো রেশিওর মধ্যে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে আপনি ফেসবুকের জন্য ভিডিও করতে পারেন। তো এই যে হরিজেন্টাল টাইপের ভিডিওটাকে আপনি 1:1 করে দেবেন, করে নেওয়ার পরে ভিডিওটাকে নিয়ে আসবেন টাইমলাইনে নিয়ে আসার পরে এই ভিডিওটা কিন্তু এরকম দেখতে লাগছে। তো আপনারা কিন্তু এরকম টাইপের অনেকগুলো ভিডিও দেখেছেন, হ্যাঁ। তো এই ভিডিওটা আমি যদি এখন আর একটু বড় করে নেই, আমি এখানে সিলেক্ট করে দিয়ে এখানে প্যান অ্যান্ড জুমে এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিয়ে দুটো ইন পজিশন স্টার্ট পজিশন এটা দুটোই সেম করে দিচ্ছি। সেম করে দেওয়ার পরে এই স্ক্রিনটাকে একটু আমি জুম ইন করে নিচ্ছি, ঠিক আছে, আর একটু জুম ইন করে নিচ্ছি, তাহলে ভিডিওটা আরও ভালো লাগবে। আপনারা চাইলে ভিডিওটাকে ফুল স্ক্রিন করতে পারেন, এইভাবে ফুল স্ক্রিন করতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার হরিজেন্টাল টাইপের ভিডিও 1:1 রেশিওতে পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি আপনারা এরকম টাইপের ভিডিও করতে চান যে উপরে একটু ফাঁকা থাকবে, নিচে একটু ফাঁকা থাকবে, হ্যাঁ, তাহলে করতে পারেন। এরকম করবেন, করার পরে এখানে উপরে একটু টেক্সট অ্যাড করে দেবেন, নিচে একটু টেক্সট অ্যাড করে দেবেন, ঠিক আছে। এরকম কিন্তু অনেক টাইপের ভিডিও আপনারা দেখেছেন ফেসবুকে। যেমন আমি দিচ্ছি অ্যামেজিং ভিডিও, হ্যাঁ, অ্যামেজিং ভিডিও। আমি এই লেখাটাকে একটু বোল্ড করে দিচ্ছি, ফন্ট দিচ্ছি, ফন্ট দেওয়ার পরে এখানে একটু কালার দিচ্ছি, ইয়েলো কালার দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি উপরে দিচ্ছি, ঠিক আছে। তো এই রকম টাইপের কিন্তু আপনারা ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন। দেওয়ার পরে এই লেখাটাকেই আমি আবার ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিয়ে এই লেখাটাকে আমি ডুপ্লিকেট লেয়ারটাকে এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে। তারপরে ওকে করে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটার উপরে এবং নিচের দিকে দুরকম টেক্সট এখানে অ্যাড করে দিতে পারেন। দুরকম টেক্সট আপনারা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দেওয়ার পরে এই যে লেখাটা আপনি যদি পুরো ভিডিওতে দিতে চান তাহলে আপনারা লেখাটা পুরো ভিডিওতে দিয়ে দিবেন, ঠিক আছে। তো কাইনমাস্টার থেকে কিন্তু খুবই ইজি, আর ভিএন অ্যাপ থেকেও ইজি হবে, হ্যাঁ। যদি আপনারা ভিএন অ্যাপটা ভালো করে ইউজ করতে জানেন তাহলে ভিএন অ্যাপ থেকেও আপনারা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। আর এই রকম টাইপের যদি আপনারা ভিডিও করতে চান তাহলে আপনাকে হরিজেন্টালভাবে ভিডিওটাকে শ্যুট করতে হবে। হরিজেন্টালভাবে ভিডিও শ্যুট করার পরে আপনাকে ইনস্টাগ্রাম যে ইয়েটা আছে 1:1 বা 4:3তেও করতে পারেন, হ্যাঁ। এই দুটো রেশিওর মধ্যে যে কোনো একটা রেশিও করে এখানে প্যান অ্যান্ড জুম করার পরে এখানে ভিডিওটাকে একটু বড় করে নেবেন, মানে জুম ইন করে নেবেন। নেওয়ার পরে উপরে একটু টেক্সট লিখবেন, নিচে একটু টেক্সট লিখবেন, ঠিক আছে। দেখার পরে আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন। এখানে শেয়ার আইকনে ক্লিক করে এখানে ভিডিওটাকে কোন রেজুলেশনে করবেন, ফুল এইচডিতে করবেন নাকি 4K-তে করবেন, ঠিক আছে, করতে পারেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকের জন্য কোন রেশিওটা পারফেক্ট। আপনারা চাইলে ইউটিউবের মতো 16:9 করতে পারেন, অথবা 1:1 করতে পারেন, অথবা 4:3তে করতে পারেন, ঠিক আছে। এই তিনটার মধ্যে যে কোনো একটা রেশিও চুজ করবেন, তাহলে আপনার ভিডিওতে খুব ভালো ভিউজ আসার চান্স থাকবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।